ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। এখানে আবার আমরা আজকে চলে এলাম ক্যালকুলাসের পুরো ইন্টিগ্রাল পোর্শনটার লাস্ট ভিডিও একেবারে। আজকের পরে ইন্টিগ্রেশন বা এই যে ইন্টিগ্রাল ইনডেফিনাইট ইন্টিগ্রালের ওপর আর কোনো ভিডিও হবে না। এটাই পুরো ওভারঅল কনক্লুশনের ভিডিও। আমরা প্রথম ভিডিওতে বেসিক জিনিসগুলো করেছি, ইন্টিগ্রেশন অ্যাজ ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন মানে বেসিক করেছি। তারপর সাবস্টিটিউশন মেথডে আমরা দুটো পার্ট করেছি। পার্সিয়াল ফ্র্যাকশানটা বাকি রেখেছিলাম বলেছিলাম, সেই পার্সিয়াল ফ্র্যাকশানটা আজকে করছি। বাই পার্টসটা করেও ফেলেছি আগের ক্লাসে। সিম্পল ইন্টিগ্রাল অফ দ্য ফলোয়িং টাইপ অফ প্রবলেম বেসড অন দ্যাম, প্রত্যেকটা সূত্র, এগুলো প্রত্যেকটা একটা করে টাইপ এবং সূত্র, এবং প্রত্যেকটা টাইপ ও সূত্র দিয়ে আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তাহলে আজকে আমরা কি করব, পার্সিয়াল ফ্র্যাকশান আর একটা কিছু স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন, কিছু স্পেশাল ফর্ম, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকে। তাহলে আমরা পার্সিয়াল ফ্র্যাকশান নিয়ে প্রথমে আমি স্টার্ট করছি। তাহলে দেখো, তাকে র্যাশনাল ফ্র্যাকশনও বলে বা মূলদ ভগ্নাংশও বলে। এই জিনিসটাকে মূলদ বা র্যাশনাল জিনিসটা কি আমরা ছোটোবেলা থেকে শিখেছি। র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার মানে যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে। তাহলে র্যাশনাল ফ্র্যাকশন মানে যাকে পি এক্স বাই কিউ এক্স আকারে লেখা যাচ্ছে। এই টাইপের ইন্টিগ্রেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব। এই টাইপের ইন্টিগ্রেশন আমরা আগেও করেছি। এখানে কিছু শর্টকাট মেথড আমরা ইউজ করব। কেমন কি হচ্ছে জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য করবে। আমি কিছু প্রপার্টি অনুযায়ী ভেঙেছি। তাহলে প্রথমে যেটা বলেছে কেস 1, এখানে বলেছে এফ এক্স হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা, আর 5x অপেক্ষা, আচ্ছা এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা যার ঘাত বা পাওয়ার 5x অপেক্ষা বেশি। তার মানে কি হলো, ওপরে নিউমারেটর বা লবের ডিগ্রি আর হরের ডিগ্রির মধ্যে একটা তফাৎ আছে। লবের ডিগ্রি হচ্ছে বেশি, এটা কি আছে বেশি, আর হর হচ্ছে কম। তাহলে সাধারণত অপ্রকৃত ভগ্নাংশতে কি হয়, লব বেশি এবং হর কম হয়। সেক্ষেত্রে আমরা কি করি, তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, মানে ভাগ করি। এখানে অনেক কথা লেখা আছে, এত কথা মাথায় রাখার দরকার নেই। সিম্পল আমরা ভাগ করব। যদি ওপরে বেশি থাকে এবং নিচে যদি কম থাকে, বা ওপরে বা নিচে সমান যদি থাকে ডিগ্রি, তবে সেক্ষেত্রে আমরা ভাগ করব। সিম্পল ভাগ করে ইন্টিগ্রেশন করব। এই জিনিসটা যেন মাথায় থাকে। তার মানে লব বেশি, হর যদি কম থাকে, তো সেখানে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করব, মানে সিম্পল ডিভিশন করে ইন্টিগ্রেশন করব। লবকে হর দিয়ে ভাগ করব, দিয়ে ভাগশেষ আকারে পাবো। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই আকারে লিখব ভাজ্যটাকে। তারপর আমরা অঙ্কটা শুরু করব। এই টাইপের অঙ্ক আরেকটা পদ্ধতিও বলে দিই, পদ্ধতি যখন বলছি যখন একসাথে বলে দিই। এফ এক্স বাই 5x এই ফর্মেটাও তোমার দেওয়া আছে। 5xের একটি উৎপাদক x মাইনাস এ এন বার যদি থাকে, তাহলে তো সেক্ষেত্রে কী হবে, জিনিসটা ভাঙছি কী করে, কয়েকটা প্রবলেমের মাধ্যমে আমরা পরপর করে আসছি। প্রথম আমি একটা প্রবলেম পেয়েছি, এক্স মাইনাস 1, নিচে আছে হর, আর এক্স স্কোয়ার প্লাস 4ও আছে, ওপরে আছে লবে কি আছে এক্স আছে, মানে ডিগ্রি ওপরে আছে 1 আর নিচে ডিগ্রি আছে এখানে 2 আর 1, তাহলে টোটাল নিচে 3 ডিগ্রি হয়ে গেল। তার মানে ভাগের কোনো ব্যাপার নেই, এটা প্রকৃত ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। তাহলে একে আমরা সরাসরি আমরা অঙ্কটা করতে পারবো, সরাসরি আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। একে পার্সিয়াল ফ্র্যাকশন বা মূলত ভগ্নাংশ আকারে ভাঙলে আমরা কি আকারে লিখছি জিনিসটা একটু লক্ষ্য করো। এক্স স্কোয়ার প্লাস 4 একে কিন্তু আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারছি না। যেহেতু ফ্যাক্টরাইজেশন করতে পারছি না, তাহলে তাকে অন্যভাবে লেখা হবে। ফ্যাক্টরাইজেশন করতে পারলে তাকে অন্যভাবে লেখা হতো। প্রথমত একে যদি ফ্যাক্টরাইজেশন করতে না পারার জন্য আমরা অঙ্কটাকে কিভাবে লিখছি দেখো। এইটাকে, এই যে অংশটাকে এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4টাকে এভাবে লিখব। সাম কনস্ট্যান্ট এ বাই এক্স মাইনাস 1 লিনিয়ার পোর্শন প্লাস কোয়াড্রেটিক পোর্শন আছে এক্স স্কোয়ার প্লাস 4। একে যেহেতু ফ্যাক্টরাইজেশন করতে পারছি না, তাহলে কোয়াড্রেটিকের থেকে ঘাত কম কী হবে, লিনিয়ার, সেই জন্য ওপরে লিনিয়ার পোর্শনটা লিখছি বিএক্স প্লাস সি। যেহেতু এখানে লক্ষ্য করবে নিচে আমাদের এক্স প্লাস 1 আছে, এক্স -1 আছে, এক্স -1কে আমরা 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1
যদি এর থেকে কম ঘাত আনি, এর ঘাত কত আছে 1 বা ডিগ্রি 1 আছে, এর থেকে কম ঘাত কত হবে ডিগ্রি 0 মানে কনস্ট্যান্ট, সেই জন্য এটা হয়ে গেল কনস্ট্যান্ট, এই এটা কি কনস্ট্যান্ট। আবার bx প্লাস সি কেন হলো, এটা কোয়াড্রেটিক ছিল বলে লিনিয়ার পোর্শন লিখলাম, সবসময় এইভাবে আমরা মাথায় রাখবো, লিনিয়ার থাকলে কনস্ট্যান্ট রাখবো, কোয়াড্রেটিক পোর্শন থাকলে তাকে লিনিয়ার পোর্শন রাখবো। বা কিউবিক থাকলে, যখন তার কিউবিক আছে কিন্তু ফ্যাক্টরেশন করা যাচ্ছে না, আশা করি সব কিউবিকই ফ্যাক্টরেশন করা যায়, কিউবিক থাকলে হয়তো ফ্যাক্টরেশন করা যাচ্ছে না, বা বাইকোয়াড্রেটিক আছে ফ্যাক্টরেশন করা যাচ্ছে না, মানে নিচে যতটা ডিগ্রি থাকছে ওপরে তার থেকে এক কম ডিগ্রি থাকবে, এইভাবে জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এ বি এবং সি এর মান বের করে এই অঙ্কটাকে ক্যালকুলেশন করা। কী করে হচ্ছে দেখো, মান আমরা কীভাবে বের করব, নিচে তো স্বাভাবিকভাবে এই দুটো গুণ করে ফেললে নিচের বাম পক্ষ এবং ডান পক্ষের লসাগু একই হয়ে যাবে, তাহলে লবটা একই হতে হবে, সে একইভাবে লব একই হলে বাম পক্ষে এক্স আছে, ডান পক্ষে কী হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু বিএক্স প্লাস সি, এই জিনিসটাই আমরা পাব। এটা একটা অভেদ, তার মানে কি এক্সের সমস্ত মানের জন্য এটি হোল্ড করবে। তাই আমরা এক্সের ভ্যালু প্রথমে আমি ধরে নেব এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1 ধরলে আমি এখানে ভ্যালু কী পাচ্ছি 1 ইকুয়ালস টু 4 আর 1 5 5a, আর এই পোর্শনটা পুরোটাই 0, তো সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম 1/5। এটা নিয়ে আশা করি তোমাদের কারোর সমস্যা হচ্ছে না। তারপরে নিজের ইচ্ছে মতো এক্সের এমন একটা ভ্যালু ধরবো যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। আমি হঠাৎ করে 1টা ধরলাম কেন, 1 ধরলে এই পোর্শনটা আমার আউট হয়ে যাবে, এই পোর্শন আউট হওয়া মানে এই টোটালটা আমার ক্যালকুলেশন আর করতে হচ্ছে না, তাহলে জিনিসটা কতটা ইজি হয়ে গেল। তাহলে এমন পোর্শনগুলো ধরতে হবে যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়, খুব সহজে আমরা অঙ্কটাকে করে নিতে পারি। এবার আসি এক্স ইকুয়ালস টু আমি 0 ধরছি, এক্স ইকুয়ালস টু 0 ধরলে অঙ্কটা কী দাঁড়াচ্ছে বাম পক্ষে 0, এখানে কি 4a, কেন এক্স স্কোয়ারের ভ্যালু কী হবে 0 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 4a হয়ে যাচ্ছে, আর এখানে এক্সের ভ্যালু 0 মানে কি এখানে হয়েছে -1 ইন্টু বি ইন্টু 0 প্লাস সি মানে কত সি, তার মানে কি পাচ্ছি সি ইকুয়ালস টু 4a, সি ইকুয়ালস টু 4a মানে সির ভ্যালু হবে 4/5। তাহলে এ এবং সির ভ্যালু পেয়ে গেলাম, এবার বির ভ্যালু বের করবো, এবার যেটা খুশি বসিয়ে দাও এক্সের ভ্যালু 1 আর 0 ছাড়া আদার্স কিছু একটা ভ্যালু বসিয়ে দিয়ে আমরা বির ভ্যালু ফাইন্ড আউট করবো। সাপোজ 2 বসিয়ে দিতে পারো, এক্স ইকোয়ালস টু 2 -1, যার যেটা ইচ্ছা, আমি এক্স ইকোয়ালস টু 2 বসাচ্ছি, এক্স ইকোয়ালস টু 2 বসালে ভ্যালুটা আমরা কি পাচ্ছি 2 ইকুয়ালস টু, তাহলে 2 স্কোয়ার মানে 4 4 4 8a প্লাস 2 -1 মানে কত 1, আর এখানে কী হবে 2b প্লাস সি, তাহলে এ সির ভ্যালু বসিয়ে বির ভ্যালু বের করবো, তার মানে 2 ইকুয়ালস টু 8a, তার মানে কি 8/5 প্লাস 2b, সি হচ্ছে 4/5। তাহলে সবাইকে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশান করে দিই তাহলে এখানে 10 হয়ে যাবে, তাহলে এখানে 8 4 কত 12 হয়ে যাবে, আর 5 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে 10b, or 10b ইকুয়ালস টু -2 or b ইকুয়ালস টু -1/5। তাহলে মেন কথা এখানে এ বি এবং সির ভ্যালু আমরা পেয়ে গেলাম। এর ভ্যালু কি পাচ্ছি এই অংশটা, তাহলে কি হলো এখানে আমরা এই কয়েকটা ভ্যালু যেন পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম, একইভাবে এক্ষেত্রে সির ভ্যালুও পেয়ে যাচ্ছি, আর এক্ষেত্রে বি এর ভ্যালুও পেয়ে গেলাম, তাহলে এবিসির ভ্যালু পেয়ে গেছি, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার এবিসির ভ্যালু ব্যবহার করে অঙ্কটাকে আমরা কাজ করব। অঙ্কটা আবার কীভাবে হচ্ছে দেখো, তাহলে ইন্টিগ্রেশান এটা ইকুয়ালস টু, তাহলে আমরা কী লিখতে পারি, এটা ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারছি, এপাশে কী ছিল এ হচ্ছে 1/5, এখানে কী লেখা ছিল a/x-1, তাহলে 1/5 ইন্টু 1/x-1 এটা আমরা লিখতে পারি, তাহলে আমরা কী লিখছি 1/5, এটা তো এ ছিল dx/x-1 এটা লিখব, প্লাস bx প্লাস সি, বির ভ্যালু কত ছিল,
বির ভ্যালু -1/5 আর সির ভ্যালু 4/5, তাহলে -1/5 এক্স, সির ভ্যালু যেহেতু 4/5 ছিল এটা থাকলো bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টিগ্রেশন ডিএক্স। ব্যাস, এই দুটো পোর্শনের অঙ্কটা করব। তাহলে 1/5 তো 1/5ই থাকবে, এটাকে আমরা কি লিখব, লগ অফ মডিউলাস এক্স মাইনাস ওয়ান, কাজ শেষ, -1/5 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 4 তো নিচে, প্লাস সেই একইভাবে 4/5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4, ব্যাস, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 লগ অফ মডিউলাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস এটা 1/5কে আমি 1/10 করছি, কেন করছি এখনই বলছি, দিয়ে এখানে 2x করে দিলাম, তার মানে জিনিসটা অ্যাডজাস্ট থাকলো, বাই এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এখানে 4/5 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এই ফরম্যাটে লিখছি। তার ফলে এখানে আমি কি পাচ্ছি, এই যে অংশটা এক্স স্কোয়ার প্লাস 4, তার ডেরিভেটিভ কী হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর 4-এর ডেরিভেটিভ তো 0, তার মানে কি নিচের ডেরিভেটিভ ওপরে চলে আসছে, তাহলে আমরা ইতিমধ্যে শিখে গেছি নিচের ডেরিভেটিভ ওপরে থাকা মানে কি লগ অফ নিচেরটা, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 লগ মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস 1/10 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4, এটার মডিউলাস, প্লাস এখানে কি হবে, এইটা হয়ে যাচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কী ছিল, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তো সেই জিনিসটাই আমরা ইউজ করব। তাহলে 4/5 যেমন ছিল থাকলো, ইন্টু 1/a দ্যাট ইজ 1/2 ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, অঙ্ক শেষ। তাহলে এখানে 2 2 যা 4 কেটে গেল, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 লগ অফ মডিউলাস এক্স মাইনাস ওয়ান মাইনাস 1/10 লগ অফ মডিউলাস এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 2/5 ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, ব্যাস, অঙ্কটা শেষ হলো। ফার্স্ট পেজে আমি কি করলাম, এ বি এবং সির ভ্যালু বের করলাম, তারপরে অঙ্কটা সিম্পলি ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশনের মেথডগুলো তোমরা দেখবে, এই যে প্রথমে এখানে যে থিওরিগুলো বেশি মাথায় রাখার দরকার নেই, এখানে থিওরি বলে বেশি কিছু হয় না, অঙ্কের টেকনিক, সেই জন্য কিছু কিছু অঙ্ক করে আমি টেকনিকগুলো বোঝাতে চাইছি। তারপরের অঙ্ক একটা চোখের সামনে চলে এলো, যে নিচে যে আমার হর আছে, হরের ডিগ্রি কত, এক্স স্কোয়ার তার আবার স্কোয়ার, মানে এখানে এর ডিগ্রি হচ্ছে 4 আর এর ডিগ্রি হচ্ছে 1, তাহলে 4 আর 1 মিলে কত হয়ে যাচ্ছে, নিচেরটার ডিগ্রি হচ্ছে 5, তাহলে ওপরের ডিগ্রি হচ্ছে 4, তাহলে অঙ্কটা কী হলো, ওপরের ডিগ্রি হচ্ছে 4 আর নিচের ডিগ্রি হচ্ছে 5, তার মানে ঠিকঠাক আছে। ওপরে যদি বেশি হতো তাহলে আমরা ভাগ করতাম, ওপরে কম আছে মানে ঠিকঠাক আছে। এবার এই অংশটাকে ভাগ করব, এই অংশটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো। তো ভাঙতে গেলে তো এটা তো লিনিয়ার আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক নিয়ে ইতিমধ্যে আমরা আগের অঙ্কটাও করেছি, কিন্তু এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 2 শুধু বলেনি, তার আবার স্কোয়ার বলেছে। একটা জিনিস যদি একাধিকবার থাকে তাহলে তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে তাকে দুটো পোর্শানে লিখতে হবে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 পোর্শানে আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার পোর্শানে। একটা জিনিস যদি একাধিকবার থাকে, যতগুলো আছে, যদি কিউবিক থাকতো তাহলে 1 2 3 তিনটে আকারে লিখতে হতো, যেহেতু এখানে স্কোয়ার আকারে আছে সেই জন্য 1 এবং 2 এই দুটো আকারে আমরা লিখব। তাহলে অঙ্কটা কি হচ্ছে একটু লক্ষ্য করো। তাহলে অঙ্কটাকে সেই আগের মতো আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙলে এটাকে আমি কিভাবে ভাঙবো, এটা ইকুয়ালস টু মানে পুরো যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার এই পোর্শনটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি একটু লক্ষ্য করো। তো এটাকে আমি কি করব, সেই আগের মতো ক্যাপিটাল এ বাই এক্স মাইনাস 1 প্লাস বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 2 আবার ডিএক্স প্লাস ই বাই এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার আছে, তাহলে এমন কিছু করে আনতে হবে যার লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার যেন আসে।
এইবার আমরা এ বি সি ডি এবং ই এতগুলোর ভ্যালু বের করব। এই ভ্যালু বের করানোটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিসটা মাথা ঠান্ডা করে ধরে ধরে করলে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লসাগু তো এর হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে এর সঙ্গে কি থাকবে, সেই এক্স স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস টু একটা থাকছে, আর একটা এক্স মাইনাস ওয়ান থেকে যাচ্ছে, আর ডিএক্স প্লাস ই এর সাথে কি থাকছে, সেই এক্স মাইনাস ওয়ান থেকে যাচ্ছে। ব্যাস, এই লব বাম পক্ষে লব আর ডান পক্ষে লব দুটো সমান হবে। তাহলে লব যদি দুটো সমান হয় তাহলে এটা একটা অভেদ তৈরি হচ্ছে। এবার এক্সের এমন কিছু একটা মান নিতে হবে যাতে আমরা এ বি এবং সি এর ভ্যালু বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি প্রথমত কি লিখতে পারি, এই ওপরেই লব আর এখানে এই লব দুটো একই, তাহলে এই দুটো তো একই, এটা একটা অভেদ। তাহলে প্রথমত আমি নেব, পুট করব, পুট এক্স ইকুয়ালস টু ওয়ান। এক্স ইকুয়ালস টু ওয়ানটা কেন পুট করলাম, ওয়ান পুট করলে পরে এই পোর্শনটা জিরো হয়ে যাবে, কেননা এখানে এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর আছে। এই পোর্শনও জিরো হয়ে যাবে, কেননা এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর আছে। সেই জন্য ইজিলি আমি এক্স ইকুয়ালস টু ওয়ান নিচ্ছি। এক্স ইকুয়ালস টু ওয়ান নেওয়ার পরে তাহলে আমি কি পাচ্ছি, এখানে অঙ্কটাকে এ ইন্টু ওয়ান প্লাস টু এর হোল স্কোয়ার, দ্যাট ইজ থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন এ ইকুয়ালস টু কী পাচ্ছি, এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর টু মাইনাস ওয়ান মানে ওয়ান, টু আর ওয়ান মিলে থ্রি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এ ইকুয়ালস টু কী পাচ্ছি, ওয়ান থার্ড। সেই আগের মতো একইভাবে আমি এখানে এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দেবো, পুট করব এক্স ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু জিরো পুট করলে তাহলে কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু জিরো পুট করলে বাম পক্ষে শুধু টু পাচ্ছি, আর ডান পক্ষে কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু জিরো বসলে টু স্কোয়ার মানে ফোর, ফোর এ, এখানে শুধু সি পাচ্ছি, টু পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি, তার মানে কি মাইনাস টু সি, তার মানে কী পাচ্ছি, মাইনাস টু সি। এখানে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু জিরো বসালে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ই পাচ্ছি। তার মানে এর ভ্যালু আমি এবার বসিয়ে দিই, তাহলে টু সি প্লাস ই ইকুয়ালস টু কী পাবো, ফোর এ মাইনাস টু, মানে ফোর এ মানে কি ফোর থার্ড মাইনাস টু, তার মানে মাইনাস টু থার্ড। তিন দুয়ে ছয়, যেহেতু সি এবং ইর একটা রিলেশন পেলাম এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে। আবার এক্স ইকুয়ালস টু আবার একটা ভ্যালু নিজের ইচ্ছা মতো টু থ্রি মাইনাস ওয়ান, এইগুলো বসিয়ে সি এবং ইর ভ্যালু পাবো। সি এবং ইর ভ্যালু বের করে করে সেক্ষেত্রে আমরা এ বি সি ডি এবং ই এর ভ্যালু পেয়ে যাব। এতগুলো ভ্যালু পাওয়ার পরে অঙ্কটা আমরা করতে পারবো। অঙ্কটা তোমরা ট্রাই করবে, আমি একটু করে জিনিসটা তোমাদের হোমওয়ার্কের মতো করে দিলাম, তোমরা জাস্ট ট্রাই করো। এই ভিডিওটার শেষে একেবারে লাস্টে তুমি এই অঙ্কটার পুরো প্রপার সলিউশন পেয়ে যাবে। সেই জন্য এখন একটু পজ রাখলাম, যাতে তোমরা ভিডিওটা এখানেই পজ করে নিয়ে অঙ্কটা নিজের মতো করে চেষ্টা করতে পারো। ক্লিয়ার? চলো আমি পরের অঙ্কেরটার দিকে যাচ্ছি। পরের অঙ্ক বলতে এই টাইপেরও একটা প্রবলেম থাকতে পারে, ওপরে স্কোয়ার আছে, নিচে হচ্ছে বাইকোয়াড্রেটিক আছে। তার মানে আমি দেখতে পারি এই যে স্কোয়ার যে পোর্শনটা ওপরে, এই যে স্কোয়ারটা, নিচে বাইকোয়াড্রেটিক দিয়ে যেটা দেওয়া আছে, স্কোয়ার আর বাইকোয়াড্রেটিক, এটাকে যদি স্কোয়ারটাকে তুমি যদি কিছু একটা ধরে নাও, তাহলে নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, নিচেরটা কোয়াড্রেটিক চলে আসবে এবং একটা ফ্যাক্টরাইজেশনও হবে। তাহলে অঙ্কটা কেমন করে ভাঙা হচ্ছে শুধু একটুখানি লক্ষ্য করো। এক্স স্কোয়ারটাকে তুমি এ ভাবো, নিজের মতো করে আমরা যা কিছু ভাবতে পারি, ওয়াই ভাবতে পারি, সাপোজ ওয়াই ভাবলাম, তাহলে অঙ্কটা এখানে কী দাঁড়াবে, ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই বাই, এবার এখানে ওয়াইয়ের সাপেক্ষে এখানে যদি ফ্যাক্টরাইজেশন করি, ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, উৎপাদক বিশ্লেষণ আর কিচ্ছু না। তো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, ক্যাপিটাল এ বাই ওয়াই প্লাস টু প্লাস ক্যাপিটাল বি বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে কী দাঁড়াচ্ছে, বাম পক্ষে ওয়াই থাকছে, ডান পক্ষে কী থাকছে, এ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই প্লাস টু। তাহলে কী হলো, ওয়াইয়ের ভ্যালু আমরা কী পুট করছি,
প্রথমে পুট করছি ওয়াই ইকুয়ালস টু সাপোজ 1, ওয়াই ইকুয়ালস টু 1 পুট করলে অঙ্কটাকে আমরা কী পাবো, ওয়াই ইকুয়ালস টু 1 পুট করলে 1 ইকুয়ালস টু এই পোর্শনটা আমার কী হবে, 0 হয়ে যাবে। আবার 1 পুট করলে 2 আর 1 কত, 3b পেয়ে যাচ্ছি, ইমপ্লাইজ বি ইকুয়ালস টু হচ্ছে 1/3। সেই একইভাবে ওয়াই ইকুয়ালস টু যখন আমরা -2 পুট করছি, তো সেক্ষেত্রে অঙ্কটা কী থাকছে, -2 ইকুয়ালস টু -3a, আর এই পোর্শনটা কী হয়ে যাবে, -2 পুট করলে এই পোর্শনটা 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভ্যালু কী হবে, ভ্যালু হবে a ইকুয়ালস টু 2/3। এ এবং বির ভ্যালু আমরা ইজিলি পেয়ে গেলাম। এ এবং বির ভ্যালু ইজিলি পাওয়ার পরে অঙ্কটা তাহলে কি দাঁড়ালো আমার, অঙ্কটা এইভাবে দাঁড়াচ্ছে, এর ভ্যালু কী ছিল আমার 1/3, আর বির ভ্যালু কী ছিল 2/3। এর ভ্যালু যদি 1/3 হয় তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই কী ছিল, এ বাই ওয়াই প্লাস 2 ছিল না, এখানে এ বাই ওয়াই প্লাস 2, ওয়াই মানে তো x², তাহলে এ বাই x² প্লাস 2, তাহলে এখানে কী লিখবো, x² প্লাস 2। আর বির ভ্যালু কী ছিল 2/3, সরি এর ভ্যালু 2/3, বির ভ্যালু 1/3, তাহলে এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে, এর ভ্যালু হবে 2/3 আর বির ভ্যালু হবে 1/3, এখানে dx বাই x² মাইনাস 1। এখানে দুটো পোর্শনেরই ভ্যালু বের করে নিতে পারবো। এটা 2 মানে কি √2 হোল স্কোয়ার বলে ভাবতে পারি। তো ট্যান ইনভার্সের ফর্মুলা 2/3 ইন্টু 1/a ট্যান ইনভার্স x বাই a, x বাই √2, অঙ্কটা হয়ে গেল। প্লাস এখানেও সেই 1/3 x² মাইনাস a স্কোয়ার, তাহলে x² মাইনাস a স্কোয়ারটাকে কী করবো, 1/2a লগ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, √2/3 ট্যান ইনভার্স x বাই √2 প্লাস 1/6 লগ অফ x মাইনাস 1/x প্লাস 1, এটার মডিউলাস প্লাস c। এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটা খুবই ছোট। এই জিনিসটাকে কীরকম করে ভাঙা হচ্ছে, এই মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে আসবে। এই পার্শিয়াল ফ্র্যাকশনের বেসিক জিনিস হচ্ছে এইটাই। তো তারপরেও একই অঙ্ক একটা আমি পেয়ে গেছি। অঙ্কটা খালি দেখো, x² বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। তাহলে নিচে আমার ডিগ্রি কত হচ্ছে, 3টা, ওপরে ডিগ্রি হচ্ছে 2টো, তার মানে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে এটা। তাহলে এটাকেও আমরা ভাঙবো সেই একইভাবে। এটাকে কীভাবে ভাঙবো, এই অংশটাকে x² বাই x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3টাকে আমরা এরকম পোর্শনে ভাঙবো। ক্যাপিটাল A বাই x মাইনাস 1 একটা আছে, তাই একটা, b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3। আশা করি এই জায়গাটা তুমি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে কি হবে, বাম পক্ষ এবং ডান পক্ষের লসাগু একই, x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3। তাহলে বাম পক্ষে অঙ্কটা কী থাকছে, x², ডান পক্ষে লবটা কী থাকছে, a ইন্টু x মাইনাস 2, x মাইনাস 3 প্লাস b ইন্টু x মাইনাস 1, x মাইনাস 3 প্লাস c ইন্টু x মাইনাস 1, x মাইনাস 2। এইটা একটা অভেদ। এটা একটা কী জিনিস, এই জিনিসটা হয়ে গেল একটা অভেদ। এটা একটা অভেদ, এক্সের সমস্ত মানের জন্য এটা সিদ্ধ করবে। তাহলে এক্সের মান আমি বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালুটা পুট করব। প্রথমে আমি যদি এক্সের মান যদি 1 পুট করি, এই পোর্শনটা আউট হয়ে যাবে, এই পোর্শনটা আউট হয়ে যাবে। এক্সের ভ্যালু যদি 2 পুট করি, এটা আউট, এটা আউট হবে, মাঝেরটার ভ্যালু পাবো। এক্সের ভ্যালু 3 পুট করলে ফার্স্ট সেকেন্ড আউট হয়ে যাবে, এখান থেকে ভ্যালু পেয়ে যাব। জাস্ট কিছু না, এক্সের এই 3টা ভ্যালু আমি পুট করব। প্রথমে পুট করব এক্স ইকুয়ালস টু 1, আর কি পুট করব এক্স ইকুয়ালস টু 2, আর কি পুট করছি এক্স ইকুয়ালস টু 3। এই 3টা পুট করলে আশা করি আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। তো জিনিসটা হচ্ছে এরকম, এক্স ইকুয়ালস টু 1 পুট করলে 1 ইকুয়ালস টু ফার্স্ট পোর্শন থেকে a ইন্টু 1 মাইনাস 2 মানে কি -1, 1 মাইনাস 3 হচ্ছে -2, অর এটা 2a হয়ে গেল, তাহলে a ইকুয়ালস টু কী পেয়ে গেলাম, হাফ। সেই একইভাবে এক্স ইকুয়ালস টু 2 পুট করলে ফার্স্ট আর লাস্টেরটার ভ্যালু 0, এখানে 2² হচ্ছে 4, ইকুয়ালস টু মাঝেরটা শুধু থাকবে 2 মাইনাস 1 মানে 1 আর 2 মাইনাস 3 মাইনাস, তাহলে কি মাইনাস b হয়ে গেল, হুইচ ইমপ্লাইজ b ইকুয়ালস টু -4।
একইভাবে এক্সের ভ্যালু যদি 3 পুট করি, ফার্স্ট আর সেকেন্ডটা আমার 0 হয়ে যাবে, আর থার্ড নম্বরে 3 - 1 মানে কত? 2, 3 - 2 মানে 1, মানে 2c। 2c, আর এক্সের ভ্যালু 3 পুট করেছি যেহেতু, 3 স্কোয়ার মানে কত? 9, হুইচ ইমপ্লাইজ c ইকুয়ালস টু 9/2। ব্যাস, আমরা এ, বি এবং সির ভ্যালু পেয়ে গেলাম। এ, বি এবং সির ভ্যালু কী করে পাচ্ছি? এর ভ্যালু হচ্ছে এইটা, এর ভ্যালু, বির ভ্যালু, আর এখানে সির ভ্যালু। এই তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এই তিনটা ভ্যালুই আমরা ইউজ করছি। পরের পেজে আমি অঙ্কটাকে এগোচ্ছি। তাহলে এ হচ্ছে হাফ, তাহলে ½/x-1 অঙ্কটা হবে। আর বি হচ্ছে -4, তাহলে -4/x-2, আর সি হচ্ছে 9/2, তাহলে 9/2 × 1/x-3। এই হচ্ছে অঙ্কটা। তাহলে কি লিখবো আমরা? লিখবো এখানে দ্যাট ইজ ইকুয়ালস টু, এর ভ্যালু তো হাফ ছিল, হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx/x-1। বির ভ্যালু কী ছিল? -4 ইন্টিগ্রেশন dx/x-2, প্লাস সির ভ্যালু কী ছিল? 9/2 ইন্টু dx/x-3। তাহলে হাফ, -4 আর 9/2। তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। নিচেরটা ডেরিভেটিভ ওপরে, তাহলে হাফ ইন্টু লগ অফ x-1 -4 ইন্টু লগ অফ মডিউলাস অফ x-2 প্লাস 9/2 লগ অফ মডিউলাস অফ x-3 প্লাস সি। অঙ্ক শেষ। তাহলে এই অঙ্কটার মধ্যে বিশাল কিছু নেই, কাজ আছে শুধু এই এবিসি ভ্যালু বের করানোর মধ্যে। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কমপ্লিট। চলো, এরপরে কিছু স্পেশাল ফর্মের ইন্টিগ্রেশন। কিছু কিছু অঙ্ক এমন এমন ফর্ম থাকে, অঙ্কটা দেখে আমাদের মনে হয় যে কীভাবে করব কীভাবে করবো না, আমাদের অনেক চিন্তা হয়। এটা হচ্ছে সেই স্পেশাল ফর্মের ইন্টিগ্রেশন। আমরা কীভাবে করছি একটুখানি লক্ষ্য করব। ইন্টিগ্রেশন অফ sin⁴n(x), যখন এনটা একটা অড পজিটিভ ইন্টিজার, মানে বিজোড় সংখ্যা। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করব কি করে? তাহলে আমি একটা স্যাম্পল অঙ্ক নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্যাম্পল অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন sin⁴ সাপোজ 5x dx। তাহলে 5টা কি একটা অড, তো তাকে আমরা কিভাবে করব? ইন্টিগ্রেশন sin⁴4x ইন্টু sin x dx, এভাবেই করতে পারি। তো দিস ইকুয়ালস টু sin⁴ মানে কি? sin² হোল স্কোয়ার। তার মানে আমরা একে sin² হোল স্কোয়ার লিখছি আর sin x লিখছি। এইটুকু আশা করি কারোর কোনো সমস্যা হবে না। এবার sin² আমরা কি লিখতে পারি? 1 - cos² লিখতে পারি না? আমরা তো জানি sin² + cos² = 1, এটার হোল স্কোয়ার ইন্টু sin x। এবার আমরা একটা সাবস্টিটিউট করব, পুট cos x = z। এই সাবস্টিটিউশনটাই হচ্ছে অঙ্কের মূল চাবিকাঠি। এই সাবস্টিটিউশন হয়ে যাওয়া মানে কাজ হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে অঙ্কটা? এবার cos x এর ডেরিভেটিভ -sin x dx = dz। তাহলে sin x dx হচ্ছে -dz, sin x dx = -dz। দ্যাটস ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি? 1 - z² এর হোল স্কোয়ার ইন্টু -dz। দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন 1 - 2z² প্লাস z⁴ dz। তো অঙ্কটা এবার কি হবে? মাইনাস তো মাইনাস থাকলো, 1-এর ইন্টিগ্রেশন তো z, তাহলে কী হবে? -z, মাইনাসে প্লাস 2/3 z³ মাইনাস z⁴ ছিল, এটা কী হয়ে যাবে? z⁵/5 প্লাস c। ব্যাস, ইকুয়ালস টু জেডের জায়গায় তাহলে কী লিখে দেবো? সেই cos x, তাহলে -cos x প্লাস 2/3 cos³ x মাইনাস 1/5 cos⁵x প্লাস c। অঙ্কটা শেষ। খুবই সহজ অঙ্ক। যে পাওয়ারে বিজোড়, এখানে পাওয়ারে কি আছে? এনটা কি একটা বিজোড় সংখ্যা, বিজোড় পজিটিভ ইন্টিজার,
যদি থাকে, তাহলে অঙ্কটা কি করে হলো, আমি প্রত্যেকটা টাইপের কিছু কিছু স্পেশাল ফর্মেট, প্রত্যেকটা টাইপের একটা একটা করে অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। জিনিসগুলো শুধু দেখো, দেখলেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। পরেরটা বলা আছে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স। এটা কি করে করব? আচ্ছা, এটা বলার আগে আমি একটু আরও এটা বলে দিই, এটা সাইন আছে, সাইনের জায়গায় যদি কসও থাকতো তাহলে জিনিসটা আমরা একইভাবে করতাম। কস থাকলে একটা কসকে আলাদা রেখে বাকি চারটা কস রাখতাম, এবার কসটাকে আবার সাইনে কনভার্ট করে একই ওয়েতে অঙ্কটা করতাম। চলো তারপরেরটা একটু আমি বলছি। সাইন টু দ্য এম এক্স কস টু দ্য এন এক্স ডিএক্স, যেখানে এম ইজ এ পজিটিভ অড ইন্টিজার। এমটা কি? পজিটিভ অড ইন্টিজার। এমটা যদি অড ইন্টিজার হয়, আর এনের ব্যাপারটাতে কিছু বলা নেই, এনটা যা কিছু হতে পারে, এভেন হতে পারে, অড হতে পারে, কিছু বলা নেই। তাহলে এই টাইপের আমি একটা এক্সাম্পল নিজের মতো করে আমি ধরে নিচ্ছি অঙ্ক। চলো, এটা তো হয়ে গেল, এটা আশা করি বুঝতে পারলে তোমরা। এর পরেরটা আমি যেটা পাচ্ছি সাইন টু দেওয়ার এন এক্স, যেখানে এনটা কী হবে, এনটা হচ্ছে আমার এভেন পজিটিভ ইন্টিজার, মানে জোড় হবে। তো এইরকম একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাদেরকে। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx। এই টাইপের অঙ্ক আমরা করবো কী করে? এই টাইপের অঙ্ক আমরা করব 1/4 করে নিয়ে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, এই ফরম্যাটটা করে নিলাম। এবার 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র আমরা জানি ভালো করে, কি 1 মাইনাস কস 2x। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x, এটার হোল স্কোয়ার হয়ে যাবে dx। আবার সেই একইভাবে 1 মাইনাস কস 2x এর ফর্মুলা তাহলে কী হবে, তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস হোল স্কোয়ারের মতো ব্যাপার। এ মাইনাস হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার 2x dx। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1/4, সরি 1/4টাকে আমি করব কি 1/8 করে দিই। 1/8 করলে আমার সুবিধা আছে, সুবিধাটা কি তোমরা দেখতে পাবে। এটাকে 2 মাইনাস 4 কস 2x করলাম প্লাস 2 কস স্কোয়ার এক্স। কেন সরাসরি কস স্কোয়ার 2x এর তো ফর্মুলা হবে না, কিন্তু 2 কস স্কোয়ার 2x এর একটা ফর্মুলা হয় 1 প্লাস কস 4x। জাস্ট সেই জিনিসটা ইউজ করবো বলে জিনিসটা আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। 1/8 যেমন ছিল থাকলো, 2 মাইনাস 4 কস 2x। 2 কস স্কোয়ার 2x মানে কি 1 প্লাস কস 4x dx। তাহলে কি দাঁড়ালো 1/8 ইন্টিগ্রেশন 2 আর 1 কত 3 মাইনাস 4 কস 2x প্লাস কস 4x dx। ব্যাস, এবার বাকিটা আমি পাশে করে দিচ্ছি, একটা পেজে থাকলে তোমারই একটু সুবিধা হবে। তাহলে 1/8 যেমন ছিল থাকলো, 3 ইন্টিগ্রেশন, 3 ইন্টিগ্রেশন কী হবে 3x কস 2x এর ইন্টিগ্রেশন কী হয় সাইন 2x বাই 2। তাহলে মাইনাস 4/2 সাইন 2x প্লাস এখানে কী হয়ে যাবে সাইন 4x বাই 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস সি 2 2 যা 4, তাহলে কী হয়ে গেল 3/8x মাইনাস 2/8 মানে কি 1/4 সাইন 2x আর 8 4 32 1/32 সাইন 4x প্লাস সি। এই হচ্ছে অঙ্ক। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ একটা জিনিস। তারপরের টাইপটা একটু লক্ষ্য করো, কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তা কস টু দি এন, এনটা একটা কি, এনটা একটা এভেন পজিটিভ ইন্টিজার। এনটা যদি এভেন পজিটিভ ইন্টিজার হয় তাহলে সেটাও সেই আমরা এটার মতোই করে করব। তাহলে কি দাঁড়াচ্ছে অঙ্কটা, অঙ্কটা এরকম দাঁড়াবে। আমি একটা অঙ্ক ধরে নেব, ধরো কস টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে পুরো আগের অঙ্কটার মতো সেই 1/4 করব। 1/4 করলে কী হবে 2 কস স্কোয়ার এক্স ডিএক্স, 2 কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে 2 কস স্কোয়ার এক্সের ফর্মুলা কী হবে 1 প্লাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স অ্যান্ড সো অন। পুরো আগের মতো কী হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই জিনিসটাই লিখব 1/4 1 প্লাস 2 কস 4x, সরি 2 কস 2x
প্লাস কস স্কোয়ার 2x ডিএক্স। সেই আগের মতো আবার এখানে 4-এর জায়গায় 8 লিখে এখানে 2 দিয়ে গুণ করব, 2 প্লাস 4 কস 2x প্লাস 2 কস স্কোয়ার 2x ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/8 ইন্টিগ্রেশন 2 প্লাস 4 কস 2x প্লাস 2 কস স্কোয়ার 2x মানে কি 1 প্লাস কস 4x ডিএক্স। তাহলে 2 আর 1 মিলে কত হয়ে যাবে 3, 1/8 তো হয়ে গেল। 2 আর 1 মিলে কি হতো 3 প্লাস 4 কস 2x প্লাস কস 4x ডিএক্স। তাহলে এটা সেই আগের মতো আমরা করব। এটা 1/8, 3 মানে কি 3x cos 4x, 4/2 sin 2x প্লাস 1/4 cos 4x প্লাস c, ব্যাস নম্বরও কমপ্লিট।